আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিসম্যান প্রাইজ অ্যাকশন সিরিজ পার্ট 10। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্যান্ডেল রিয়াকশন ফাইনাল ক্লাস। সো আজকের ক্লাসটি একদম কোনো জায়গায় স্কিপ করবেন না, কারণ এতদিন যে স্বপ্ন দেখতেছিলেন বা মনে মনে ভাবতেছিলেন যে ভাই কবে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব, কবে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব, ফাইনাল ক্লাস। সো কোনো জায়গায় একটু স্কিপ করা যাবে না, ঠিক আছে? কোনো জায়গায় স্কিপ করা যাবে না, মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ এটা অনেক সেন্সিটিভ। যদি আপনি বুঝতে না পারেন ঠিকঠাক মতো, ক্যান্ডেলের রিয়াকশনটা রিড করতে না পারেন, তাহলে ভাই আপনি ফেঁসে যাবেন মাইনকার সিপাই। ওকে, সো ফুল ক্লাসটি কন্টিনিউ করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। 10K সাবস্ক্রাইব উপলক্ষে আমি একটা গিভওয়ে দিব, ছোট্ট একটা গিভওয়ে আপনাদের জন্য থাকবে, সমস্যা নেই। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, ঠিক আছে? তো আমি আগে আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করি, দেন মার্কেটে এসে ভালোভাবে বুঝাই দিয়ে ট্রেড করে বুঝাই দিব। ওকে, কারণ যখন আমি শুরুতে ট্রেড করি, ট্রেড করে ট্রেডের পিছনে অনেক লজিক থাকে, এই লজিকগুলো বুঝাইতে মেইন যে টপিকটা থাকে সেটা আমরা স্কিপ করি, ঠিক আছে? এই জন্য গত ক্লাসে অনেকেই কমেন্টে বলছিলেন যে ভাই আপনার বোঝানোটা এখন কেমন জানি হয়ে যাচ্ছে। সো এটা ধরতে পারছি, প্যারা নেই। আগে কনসেপ্ট ক্লিয়ার করি, তারপরে ট্রেড করে বুঝাই দিব, ঠিক আছে? ক্যান্ডেল রিয়াকশন, ক্যান্ডেল রিয়াকশনটা, একটা ক্যান্ডেল দেখেন তো এটার, এই যে ক্যান্ডেল ওঠানামা করতেছে, ক্যান্ডেল যে ওঠানামা করতেছে, এটা কি দিচ্ছে? প্রাইজের রিয়াকশন দিচ্ছে। ক্যান্ডেলের রিয়াকশন, ক্যান্ডেলের বিহেভিয়ার, এই যে এখান থেকে একটা প্রেসার দিল, এই যে এখান থেকে নিচের দিকে প্রেসার দিল, যে নিচের দিকে যে প্রেসার দিল, এই প্রেসারটা কি? এই রিয়াকশনটা কি? সেলিং। এই রিয়াকশনটা সেলার্সের রিয়াকশন বা সেলিং প্রেসার, ঠিক আছে? আর রিজেকশনটা কি? রিজেক্ট হচ্ছে একটা লেভেল থেকে কি ক্যান্ডেল রিজেক্ট হয়েছে উইক দিয়ে। উইকটা কি? উপরে বায়ার্স কন্টিনিউ দেন সেলার্স প্রেসার, মানে এই জায়গায় কি সেলার্সের, এই জোনটা কার হবে? সেলার্সের। অ্যান্ড এখানে কিন্তু বায়ার্স ফেল। এই উইকের মাথায় কি থাকবে? এখান থেকে সেলার্স প্রেসার দিছে, এই জায়গা থেকে। যদি কোনো পারফেক্ট লেভেল থেকে উইক আসে, এটা হবে রিজেকশন, এই লেভেল থেকে রিজেক্ট। অ্যান্ড এই যে ওঠানামা করতেছে প্রাইস থেকে, যে প্রাইজের যে অ্যাকশন দিচ্ছে, এটা কি? এটা হচ্ছে রিয়াকশন, ক্যান্ডেলের বিহেভিয়ার, ঠিক আছে? এই যে ওঠানামা করতেছে, উঠতেছে। সো আমরা এখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড, এই যে এখানে এই লেভেল থেকে আবার কি করলো, এখান থেকে রিয়াকশন দিল। কিসের রিয়াকশন এটা? এটা বায়ার্সের রিয়াকশন। বায়ার্সের রিয়াকশনটা দিছে কোথায় থেকে? এটা দিছে একটা উইকের মাথায় থেকে। উইকের মাথাটা কত? প্রাইস 3, প্রাইস হচ্ছে 803-এর প্রাইস। সো রিয়াকশন রিজেকশন এটা ক্লিয়ার। সো এখন আমাদেরকে দেখতে হবে কিভাবে রিয়াকশন দেখে আমরা ট্রেড করব, কিভাবে রিয়াকশন দেখে ট্রেড করব। সো এখন আমাদেরকে, এই যে এখান থেকে একটা রিয়াকশন দিছে, এরপরে স্মুথলি এটা ব্রেক করছে। আমি কি বলছিলাম যে এই ক্যান্ডেলের মাথায় আছে কি? সেলার্স। এখানে কিন্তু স্মুথলি ব্রেক করছে। সো এখন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত। সো ক্যান্ডেল রিয়াকশন, ক্যান্ডেল রিয়াকশন যদি আপনি দেখেন, তাহলে আপনাকে লেভেলগুলো ফাইন্ড আউট করতে হবে। লেভেলগুলো কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। সো এখানে লেভেল হতে পারে কি? এখানে লেভেল কতগুলো আছে? 7-8টা লেভেল আছে। কি? গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ওভারল্যাপ, এরপর হচ্ছে কি লেভেল, নেকলাইন, কালার চেঞ্জ লেভেল, সাপোর্ট রেসিস্ট্যান্স আছে, মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্স আছে, বা একটা ক্যান্ডেলের উইক আছে, বডি আছে, এরপরে রাউন্ড নাম্বার লেভেল আছে। সো এই লেভেলগুলো আগে আমাদেরকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। সো লেভেলগুলো ফাইন্ড আউট করার জন্য, আপনারা তো লেভেল ফাইন্ড আউট করতে পারেন, লেভেলগুলো ফাইন্ড আউট করার জন্য হরিজন্টাল লাইন দিয়ে আগে লেভেল ফাইন্ড আউট করবেন। দেন হচ্ছে গিয়ে ক্যান্ডেল রিয়াকশন দেখেন, আর যেইটাই দেখেন না কেন আপনারা প্রপার কি করতে পারবেন? রিড করতে পারবেন বা ট্রেড করতে পারবেন। সো এখানে আমি একটা স্ট্রাকচার তৈরি করতেছি। স্ট্রাকচার যদি তৈরি করি, তাহলে লাস্ট ক্যান্ডেল হচ্ছে, আমি একটু গ্যাপ ডাউন করে দেই। গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে লেভেলগুলো আছে, এগুলো হুদাই, কিন্তু এগুলো মেজর কোনো লেভেল না। এইটা হচ্ছে ব্রোকারের লেভেল, শুধুমাত্র ব্রোকারের। যখন আপনি রিয়েল টাইম ফ্রেমে যাবেন, যখন বিগ টাইম ফ্রেমে যাবেন, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, তখন এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্টটা আপনার কাজে লাগবে। 1 মিনিট, 5 মিনিটের এসবে এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল খুব একটা কাজ করবে না, ঠিক আছে? এরপর আবার 50% লেভেলও আছে।
50% লেভেলও আছে। সো সব লেভেলগুলো আমাকে দেখতে হবে। এটা কি? এটা একটা রেসিস্ট্যান্স। কি এই রেসিস্ট্যান্সটা? কি রেসিস্ট্যান্স এটা? এই রেসিস্ট্যান্সটা হচ্ছে আপনার লোয়ার হাই। আর এটা একটা রেসিস্ট্যান্স। এটা কি? কালার চেঞ্জ লেভেল। এই যে এখানে একটা লেভেল আছে 50% লেভেল, এটা কি? এটাও রেসিস্ট্যান্স। যেহেতু মার্কেট নিচে, সো এটাও রেসিস্ট্যান্স। এখানে দেখেন যে রাউন্ড নাম্বার একটা লেভেল, এখানে একটা রাউন্ড নাম্বার লেভেল। সো আপনাকে দেখতে হবে কি? আপনাকে দেখতে হবে এখানে আমি আর একটা লেভেল তৈরি করে দেই, সেটা হচ্ছে আপনার একটা বডির উইক লেভেল, উইকের। সো এই উপরে আপার রিজেকশনটা কার? সেলার্সের। লোয়ার রিজেকশন বায়ার্সের। তো আমি বায়ার সেলার্স যে কোনো একজনের বুঝাই দিচ্ছি, আপনারা যদি লিজেন্ড হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, আর যদি না বুঝতে পারেন তাহলে আবার বুঝাই দিব, সমস্যা নেই। তো ভালোভাবে বুঝবেন। ক্যান্ডেলের রিয়াকশন, ক্যান্ডেলের রিয়াকশন, ফেক রিয়াকশন শুধুমাত্র একটা প্রাইস থেকে, একটা প্রাইস থেকে দেখেন এই ক্যান্ডেল ওপেন, দেন হচ্ছে এই জায়গা থেকে রিজেক্ট হয়ে, উপর থেকে রিজেক্ট হয়ে নিচের দিকে কন্টিনিউশন দিছে, উপর থেকে রিজেক্ট হয়ে নিচের দিকে কন্টিনিউশন দিছে। এখন রিজেক্টটা হইছে কোথা থেকে? রিজেক্টটা হইছে কোথা থেকে এইটা আপনাকে দেখতে হবে। যদি এটা কোনো লেভেল থেকে, এই যে লেভেলগুলো লেফট সাইড যে কোনো লেভেল হতে পারে বা রাউন্ড নাম্বার লেভেলে হতে পারে, লেভেল থেকে যদি রিজেক্ট হয় তাহলে আপনার এই যে রিজেকশন, যেখান থেকে রিজেক্ট হইলো, এটা যদি কোনো লেভেল থেকে হয় তাহলে ওটা কি হবে? ওটা তো অলরেডি রেসিস্ট্যান্স আছে, রেসিস্ট্যান্স আছে, একটা রাউন্ড নাম্বার রেসিস্ট্যান্স আছে। আবারও এখান থেকে কি? সেলার্স অ্যাক্টিভ, সেলার্স অ্যাক্টিভ। সো আপনাকে এখন দেখতে হবে পরবর্তী রিভার্সালের জন্য যেহেতু ট্রেড করবেন বা কন্টিনিউশনের জন্য ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনাকে ক্যান্ডেলের রিয়াকশনটা, যে ক্যান্ডেলটা উঠতেছে, যে ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেল, এই রানিং ক্যান্ডেলে ট্রেড করার জন্য কি দেখতে হবে? ক্যান্ডেলের বিহেভিয়ার বা ক্যান্ডেলের রিয়াকশন। এইটা কিভাবে দেখবেন? দেখেন যে ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল কি করছে, এখানে এখান থেকে স্মুথলি উঠে চলে গেছে। ক্যান্ডেল বাইং প্রেসারে, কোনো রকমের বাধা ছাড়াই ক্যান্ডেল স্মুথলি উঠছে একদম প্রেসার দিয়ে। এটা কি হবে? এটা ব্রেক করার কিংবা এর নিচে এসে ক্লোজ দেওয়ার চান্স থাকবে। সো আপনি দেখলেন এইটা একটা লেভেল, এটা একটা রাউন্ড নাম্বার লেভেল প্লাস ওখান থেকে রিজেক্ট হয়েছে, রাউন্ড নাম্বার লেভেল প্লাস ওখান থেকে রিজেক্ট হয়েছে, এর মানে হচ্ছে ওইটা একটা রেসিস্ট্যান্স। সো এখানে আপনাকে রিয়াকশন দেখতে হবে কি? রিয়াকশন দেখতে হবে যে এই লেভেল থেকে কি বাইং প্রেসার দিচ্ছে, নাকি এই লেভেল থেকে বারবার রিজেক্ট হচ্ছে। বারবার যদি ওই লেভেল থেকে রিজেক্ট হয় অ্যান্ড এখান থেকে প্রিভিয়াস রিজেক্ট আছে, আবার রাউন্ড নাম্বার লেভেল আছে, এই লেভেল থেকে বারবার রিজেক্ট হচ্ছে, সো এখানে কনফার্মেশন কি দিচ্ছে? এখানে সেলার্স অ্যাক্টিভ আছে। সো যখন আপনি একবার এখানে রিজেকশন দেখবেন সেলার্সের, তখন কি আপনি এই লেভেল থেকেই, এর নিচে থেকে না, উপর থেকেও না, উপর থেকে নিলে বেস্ট হয়, যদি এই লেভেল থেকে আপনাকে ডাউনের জন্য ট্রেড নিতে হবে। আর এই লেভেলে কোনো ধরনের কোনো রিয়াকশন নাই, সুন্দর মতো ক্যান্ডেল উঠে গেছে, দেন আপনি এখানে যদি রিভার্সালের জন্য ট্রেড করেন, যে প্রিভিয়াস এখানে ছিল, এখানেও রিভার্সাল বা এই ক্যান্ডেলের নিচে এসে ট্রেড ক্লোজ হবে বা এই ক্যান্ডেল ক্লোজ হবে, এই চিন্তা ভাবনা কিন্তু এখানে হবে না। আপনাকে এখানে সেলিং প্রেসার দেখতে হবে। আর কন্টিনিউশনের জন্য এটা একটা লেভেল। সো এখানে স্মুথলি উঠে গেছে, দেন রিজেক্ট হয়, এই লেভেল থেকে আবার বাইয়ের প্রেসার দিচ্ছে, বাইং প্রেসার দিচ্ছে, বাইং প্রেসার। সেক্ষেত্রে এই ক্যান্ডেল বা এই লেভেল ব্রেক করার পসিবিলিটি সব থেকে বেশি। ঠিক আছে? এই লেভেল ব্রেক করার পসিবিলিটি সব থেকে বেশি থাকে। সো এখানে ভাই আপনি লেভেল দেখে যদি আপনি ট্রেড করেন তাহলে অ্যাকুরেসিটা আপনার 90% আসবে। আর লেভেল ছাড়া যদি প্রাইস থেকে দেখেন, প্রাইস থেকে যে এই ক্যান্ডেল এখান থেকে ওপেন, দেন হচ্ছে এখানে কোনো লেভেল নাই, এই লেভেল এখান থেকে এই প্রাইস থেকে একটা প্রেসার, ডাউনের প্রেসার, ডাউনের প্রেসার ক্রিয়েট করলো, তাহলে এই প্রাইসে কি? সেলার্স আছে। সো এখান থেকে যে প্রেসারটা আসছে উইদাউট লেভেল, আপনি কি করবেন? ওই প্রাইস থেকে যেখান থেকে আসছে সেখানেই আপনি ট্রেড প্লেস করলেন। সো এইটা উইদাউট লেভেল, এটা ব্রেক করে চলেও আসতে পারে, আবার রিজেক্ট হয়ে উপরেও যেতে পারে।
এটা ব্রেক করে নিচেও আসতে পারে, আবার রিজেক্ট হয়ে উপরেও যেতে পারে, বা আপনি একটা প্রাইস থেকে দেখলেন এই লেফট সাইডে আপনি রাইট সাইডে ইয়ে দেখতেছেন, প্রাইস দেখতেছেন। সো এখানে 3-এর একটা প্রাইস থেকে প্রেসার দিছে, আর আপনি একটা হচ্ছে 4-এর প্রাইসে আপনার ট্রেডটা পড়ছে। 4 কিসের ট্রেড? ডাউনের। ডাউনে যদি 4-এর পরে, তাহলে দেখেন ওই 3-এর প্রাইসে গিয়ে আপনার ক্যান্ডেল ক্লোজ দিছে, আপনার 4-এর প্রাইসে আছে ট্রেডটা কিন্তু লস। ঠিক আছে? সো আপনাকে সব সময় দেখতে হবে প্রত্যেকটা লেভেল। এই যে এই লেভেলটা দেখেন, এটা কি? এখানে কি এটা? রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স লেভেলে এখন বায়ার্সের। সো এই বায়ার্সের লেভেলে এখান থেকে স্মুথলি উঠে গেল, এখান থেকে স্মুথলি বায়ার্সের প্রেসারে উঠে গেছে। সো এখানে আপনি কি করবেন? এখানে না রিভার্সাল না কন্টিনিউশন। যখন দেখবেন যে অলরেডি এখান থেকে বায়ার্স রিজেক্ট হয়েছে, সেলার্স কন্টিনিউশন দিছে, দেন এই ক্যান্ডেলের আপনাকে কি দেখতে হবে? অ্যাক্টিভিটি দেখতে হবে। যখন অ্যাক্টিভিটি পাবেন 30 সেকেন্ডের আগে আপনি রিভার্সাল ট্রেড করতে পারবেন, কিংবা এখান থেকে বাইং প্রেসার দিচ্ছে। বাইং প্রেসার মানে কি? এই লেভেলটা ভেঙে নেক্সট লেভেলে যাওয়ার, বা এখান থেকে আপনারা অ্যাভয়েড করবেন কোনটা? দেখেন যে স্মুথলি উঠে গেছে অ্যান্ড কোনো ধরনের কোনো রিয়াকশন নাই, ক্যান্ডেল একদম লেভেল থেকে না দিয়ে উপরের প্রাইস থেকে দিচ্ছে, উপরের প্রাইস থেকে দিচ্ছে, নিচের প্রাইস থেকে দিচ্ছে, এই লেভেল থেকে কোনো রিয়াকশন নেই, সেক্ষেত্রে আপনারা স্কিপ করবেন। ঠিক আছে? সো আপনারা ভালোভাবে এটা রিয়াকশনটা দেখবেন যে কোন দিকে মার্কেট যাচ্ছে, কোন দিকে। যদি এটা আপনার ট্রেড লস হয়ে গেল, ট্রেড লস হবে কেন সেটা আমি মার্কেটে গিয়ে বুঝাই দিচ্ছি যে ট্রেড লস হয় কেন। সো এটা আপনি দেখছেন যে রিয়াকশন লেভেল থেকে যদি ডাউনের বারবার দেয়, সেক্ষেত্রে আপনি কি কনফার্ম যে এখানে সেলার্স আছে, এই লেভেল থেকে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে, না নিচে থেকে। যদি ডাউনের ট্রেড করেন তাহলে আপনাকে একটু সেফটি মার্জিন পাইলে আলহামদুলিল্লাহ, আর যদি না পান মিনিমাম এই লেভেল থেকে আপনাকে ট্রেড করতে হবে। আর কন্টিনিউশনের জন্য আপনাকে রিয়াকশন কি দেখতে হবে? উপরের দিকে। সো এটা একটা উইকের লেভেল, অ্যান্ড উইকের লেভেলে আর এটাতে কন্টিনিউ করতে পারে, এটা রিভার্সালও করতে পারে। যদি পারফেক্ট ক্লোজ দেয়, পরবর্তী ক্যান্ডেল কি আবার আপের জন্য ট্রেড করবেন নাকি ডাউনের জন্য ট্রেড করবেন? যদি পারফেক্ট ক্লোজ দেয়, সেক্ষেত্রে এখানে ট্রেন্ড দেখতে হবে, অনেক কিছু দেখতে হবে, দেখে তারপরে রিভার্সাল ট্রেড করতে হবে। এটা কোথায় থেকে রিজেক্ট হয়ে আসলো সেটাও দেখতে হবে। সো আপনি রানিং ক্যান্ডেলেরটা বোঝেন। রানিং ক্যান্ডেল যদি নিচে ক্লোজ দেয়, তাহলে এখান থেকে রিজেক্ট হয়ে নিচে ক্লোজ দিছে, তার মানে উপরেরটা কি? এখানে আবারও সেলার্স আছে। পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করার জন্য আবারও আপনাকে যেখান থেকে রিজেক্ট হয়ে আসছে সেখান থেকে কি অ্যাক্টিভিটি আছে নাকি, বা ওই পর্যন্ত গেল না, ওই পর্যন্ত না যাওয়ার কারণ কি? ট্রেন্ড ডাউন, এখানে মোমেন্টাম দেখতে হবে, এখানে ক্যান্ডেলের আপনার সাইকোলজি দেখতে হবে, সব দেখতে হবে, সব দেখে রিভার্সাল ট্রেড করতে হবে। সো এই ক্যান্ডেল এখান থেকে সুন্দর করে ব্রেকআউট করলো, ব্রেকআউট করে চলে গেছে। তো ব্রেকআউট করে এখানে একটা কি এটা ধরছিলাম রাউন্ড নাম্বার লেভেল। সো এই রাউন্ড নাম্বার লেভেল সব লেভেল না, এই রাউন্ড নাম্বার 00 একটা লেভেল থেকে বারবার রিজেক্ট হচ্ছে। কিন্তু এখানে দেখেন যে উপরে প্রথমে উঠে গেছে, দেন এই লেভেল থেকে এসে রিজেক্ট হচ্ছে। প্রথমে উঠে গেছে, স্মুথলি উঠছে, দেন এই লেভেল থেকে আসে রিজেকশন দিচ্ছে। আপনি এই রিয়াকশন দেখে ভাবতেছেন যে কি এখান থেকে ক্যান্ডেল ডাউনে আসবে, এখান থেকে ট্রেড প্লেস করলেন, ওই যে শুরুতেই স্মুথলি কোনো বাধা ছাড়াই উঠে গেছে, এই লেভেলটা থেকে সুন্দর করে উঠে চলে যাবে। এই জায়গাগুলো অ্যাভয়েড করবেন, পারফেক্ট লেভেল থেকে রিয়াকশনটা দেখার চেষ্টা করবেন। সো এখানে 50% লেভেল ব্রেক করছে, 50% লেভেল ব্রেক করে এখানে রাউন্ড নাম্বার লেভেল। সো এই লেভেল থেকে আপনি কনফার্মেশন নিয়ে রিভার্সাল প্লাস কন্টিনিউশন ট্রেড করবেন। অ্যান্ড এইটা কি? এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই। সো লোয়ার হাই একটা রেসিস্ট্যান্স, মার্কেটের রেসিস্ট্যান্স, ওখান থেকে মার্কেট রিভার্স করার পসিবিলিটি থাকে। সো যদি বডির লেভেল থাকে বা উইক লেভেল থাকে, এখানে হাই প্রাইস যেটা আছে সেটা থেকে ধরবেন। তখন এই লেভেলে এসে বডির লেভেলে আপনার ক্যান্ডেল ক্লোজিং এর টার্গেট থাকবে, এই বডির লেভেলে ক্যান্ডেলের ক্লোজিং এর টার্গেট থাকবে আপনার উইকের যে লেভেল আছে সেই লেভেল থেকে রিয়াকশন দেখে আপনাকে ট্রেড করতে হবে। সো এখানে যদি উইকটা আমি লাগাই দিই, ঠিক আছে, এমনটা মার্কেটে তো এমনই হবে, বুঝতে পারছেন? মার্কেটে এরকমই হবে, যদি ভালোভাবে একদম মনোযোগ সহকারে বুঝতে পারেন তাহলে অ্যাপ্লাই করা কোনো ব্যাপার না, এটা রকেট সায়েন্স না। সো এখান থেকে দেখেন যে এই ক্যান্ডেল এই ক্যান্ডেল কি করতেছে? এই লেভেলে এসে পারফেক্ট রিজেক্ট, এই লেভেলে এই লেভেল থেকে রিজেক্ট বা রিয়াকশন দিচ্ছে ডাউনের।
ডাউনের রিয়াকশন দেওয়ার পরে লেভেলটা ব্রেক করছে, করার পর এই উইকের লেভেল থেকে আপনি ট্রেড প্লেস করবেন কিসের, ডাউনের। আপনার তখন এই ক্যান্ডেল, এই বডির লেভেলটাই ক্যান্ডেল ক্লোজিং এর টার্গেট থাকবে, আপনার সেফটি মার্জিন হিসেবে আপনি উইকের লেভেল থেকে নেবেন। আর যদি এখানে উইকের লেভেল না থাকে সেক্ষেত্রে আপনি মিনিমাম এই বডির লেভেল থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন রিয়াকশন কনফার্মেশন নিয়ে। ঠিক আছে, এখানে কন্টিনিউশনের জন্য ট্রেড করবেন না, এই লেভেলগুলোতে, এই লেভেলগুলোতে কন্টিনিউশনের জন্য ট্রেড করবেন না। সো এইটার পরে কালার সেন্স লেভেল, কালার সেন্স লেভেল, কারণ এগুলো মার্কেটের মেজর লেভেল। ঠিক আছে, মার্কেটের এগুলো মেজর লেভেল হয়। আর এই যে কালার সেন্স যে লেভেল আছে, কালার সেন্স লেভেলে গিয়ে দেখেন যে স্মুথলি ক্যান্ডেল উঠে গেল, স্মুথলি উঠে যাওয়ার পরে এই লেভেল থেকে বারবার আপের দিকে রিজেকশন, আপের দিকে রিয়াকশন দিচ্ছে, বাইং প্রেশার আসতেছে, বাইং প্রেশার আসতেছে। সো এখান থেকে আপনার এই লেভেল থেকেই বা এই লেভেলের নিচে যদি আপনি এন্ট্রি পান, এখান থেকে আপনাকে ট্রেড নিতে হবে কিসের, আপের, বায়ার্সের। আর এই লেভেল থেকে যদি প্রথম সেলিং প্রেশার আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন 30 সেকেন্ডের আগে ডাউনের জন্য, যাতে করে এই ক্যান্ডেলে আপনার ট্রেড শেষ হয়, এই ক্যান্ডেলে যেন শেষ হয়। ঠিক আছে, বুঝতে পারছেন ক্যান্ডেল রিয়াকশন। সো এখন মার্কেটে, মার্কেটে যদি আপনি ভালোভাবে দেখেন একটার পর একটা ক্যান্ডেল আসতেছে, একটার পর একটা ক্যান্ডেল আসতেছে, বারবার বায়ার্স ফেইল্ড হচ্ছে, বায়ার্স ফেইল্ড হচ্ছে, বায়ার্স রিজেক্ট হয়ে আসতেছে। কোথায় থেকে রিজেক্ট হয়ে আসতেছে অ্যান্ড কোনটা রিকভার করতেছে, ওই যে আপনার ক্যান্ডেল রিয়াকশনটা দেখতে হবে যে এই যে এখান থেকে রিজেকশন নিয়ে আসছে, সো এখান থেকে কোনো ধরনের কোনো রিয়াকশন ছাড়া স্মুথলি উঠে চলে গেছে, পরবর্তী এই লেভেল থেকে এসে বারবার রিয়াকশন দিচ্ছে, এগুলো নেবেন না, এগুলো আপনারা নেবেন না। এই যে উইক, এখান থেকে তো বায়ার্স ফেল, সেলার্স শিফট করছে উইকের মাথায়। সো এখান থেকে আপনাকে কনফার্মেশন হিসেবে এখান থেকে বারবার কি সেলিং প্রেশার দেখতে হবে, এই রিয়াকশনটা সেলার্সের রিয়াকশন দেখতে হবে, সেলার্সের রিয়াকশন। হ্যাঁ, এখানে প্রিভিয়াস সেলার্স ছিল অ্যান্ড এখানেও কনফার্মেশন দিচ্ছে রিয়াকশন দ্বারা। সো আপনি এখান থেকে রিভার্সাল ট্রেড করতে পারেন, এখান থেকে রিভার্সাল ট্রেড আপনি করবেন। ঠিক আছে, আবার যদি এটা কোনো মেজর লেভেল হয় বা কোনো রাউন্ড নাম্বার লেভেল হয়, রাউন্ড নাম্বার থেকে রিজেক্ট, তাহলে এই যে এখানে যেটা বুঝাই দিলাম, এইটা কি করবেন, রিভার্সালে ট্রেড করবেন। অ্যান্ড এখান থেকে যদি আবার বাইং প্রেশার দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্টিনিউশনের জন্য ট্রেড করবেন। সো আপনাকে এই রিয়াকশনটা অ্যাপ্লাই করার জন্য কি ফার্স্ট অফ অল দেখতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে মার্কেটের কি লেভেল, মার্কেটে লেভেল, এই সাইকোলজিক্যাল যে লেভেলগুলো আছে এগুলো অ্যান্ড হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলগুলো, এই যে আপনার বায়ার সেলার্স মিলে যা তৈরি করতেছে বা এই রাউন্ড নাম্বার, গ্যাপ আপ গ্যাপ ডাউন, 50% লেভেল, সব হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। সো এই লেভেলগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা মেজর আর কোনটা হচ্ছে মাইনর। মাইনর যদি আপনি ধরেন রাউন্ড নাম্বার লেভেল, গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল, একটা উইকের লেভেল, কালার চেঞ্জ লেভেল। মেজর লেভেলগুলো কোথায়, রিভার্সাল, মার্কেট রিভার্স করছে, এই লেভেলগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে, মার্কেটের স্ট্রাকচার দেখার পরে আপনাকে কি করতে হবে, টার্গেট ফিক্সড করতে হবে, আপনাকে টার্গেট ফিক্সড করতে হবে। যদি মার্কেটের টার্গেট ডাউন হয়, মার্কেটের টার্গেট ডাউন হয়, আপনি ক্যান্ডেল রিয়াকশন দেখে কি করবেন, আপের জন্য ট্রেড করবেন। মার্কেট আপ, মার্কেট আপ, আপনি এখানে কি করবেন, ক্যান্ডেল রিয়াকশন দেখে বারবার যদি এই লেভেল থেকে রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনি কি করতেছেন, ডাউনের জন্য ট্রেড করতেছেন। কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে মার্কেট টার্গেট উপরে, উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড করবেন, কন্টিনিউশনের জন্য। অ্যান্ড রিভার্সাল ট্রেড করার জন্য আপনাকে দেখতে হবে প্রিভিয়াস, আপনি প্রিভিয়াস কি বায়ার্স বায়ার্স বায়ার্স, আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে বায়ার্স উইক, বায়ার্স উইক, বায়ার্স উইক হচ্ছে অ্যান্ড লেভেল থেকে বারবার রিজেক্ট হচ্ছে, রিয়াকশন আসতেছে ডাউনের, আপনি রিভার্সাল ট্রেড করতে পারেন। এখানে যদি বায়ার্স স্ট্রং আছে আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন, এখানে অ্যাকুরেসি 50-50 আসবে। সো আপনাকে রিভার্সালের জন্য বায়ার সেলার্স উইক, যদি আপনি বায়ের ট্রেড করেন রিভার্সাল ডাউন ট্রেন্ডে বায়ের ট্রেড, সেক্ষেত্রে আপনাকে সেলার্স উইক এটা দেখতে হবে। অ্যান্ড আপনি আপ ট্রেন্ডে মার্কেট টার্গেট উপরের দিকে আপনি ডাউনে ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনাকে বায়ার্স উইক সেটা দেখতে হবে। বায়ার্স উইক হইলে সাধারণত সেলার্স মার্কেটে এন্ট্রি নেয়। ঠিক আছে,
সো এখানে লেভেলগুলো, এই লেভেলগুলো রিয়েল লেভেল কোনগুলো, এর জন্য ট্রেডিং ভিউটা ভালোভাবে আপনাদেরকে একদম ট্রেডিং ভিউ দেখে দেখে লেভেলগুলো ড্র করতে হবে। আর এটার সঙ্গে ট্রেডিং ভিউ অ্যাড করব, সব লেভেলগুলো কিভাবে ফাইন্ড আউট করব, ড্র করব, সব কিছু এই এক পার্টটা যদি আমি বোঝাই দিই তাহলে কিছুই বুঝতে পারবেন না, এগুলো বুঝতে ওইগুলো ভুলে যাবেন। সো আগামীকাল আমি আবারও এটার সেকেন্ড পার্ট দিব। এখন আমরা মার্কেটে দেখব যে কিভাবে রিয়াকশন কাজ করে। মার্কেটে গিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করে আমি ক্যান্ডেল রিয়াকশনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো মার্কেটে এসে আপনাকে প্রথমে দেখতে হবে মার্কেটের ট্রেন্ড কি, মার্কেটের স্ট্রাকচারটা কি। মেজর ট্রেন্ড কিন্তু ডাউন, দেখেন একদম মেজর ট্রেন্ড ডাউন। অ্যান্ড মাইনর যদি দেখি একটা আপ ট্রেন্ড ছিল, এই আপ ট্রেন্ড লোয়ার হাই ক্রিয়েট করার জন্য উপরে গেছে, এটা কিন্তু শেষ। অ্যান্ড এখানে মাইনর কিন্তু একটা ডাউন ট্রেন্ড স্টার্ট করছে। সো মাইনর ডাউন ট্রেন্ড যদি স্টার্ট করে, এটা কি ছিল, হাই ছিল, পরবর্তীতে নিচে হাই লাগাইছে। এটা এখন কি হবে, এটা ব্রেক করছে, যেহেতু ব্রেক করতেছে সো লোয়ার হাই হবে। এখানে লেভেলগুলো আছে কি, এখানে আছে 50, এই যে 50-এর একটা লেভেল আছে, অ্যান্ড হচ্ছে কালার চেঞ্জের একটা সাপোর্ট আছে, অ্যান্ড হচ্ছে উইকের লেভেল আছে। সো এটা গ্যাপ ডাউন দিয়ে উইদাউট লেভেল ক্লোজ, অ্যান্ড এখান থেকে আমি বাইং প্রেশার দেখব। এই লেভেল থেকে এই যে বাইং প্রেশার আসছে, সো ওই লেভেল থেকে আমি আপের জন্য ট্রেড করতে পারবো, ওই লেভেল থেকে বায়ার্সের জন্য ট্রেড করতে পারবো। অ্যান্ড সেলার্সের ট্রেড করার জন্য আমাকে রিজেকশন দেখতে হবে, এখানে একটা লেভেল আছে, অ্যান্ড এইটা হচ্ছে একটা কি লেভেল। সো এই লেভেলগুলো আমাদেরকে রিয়েল ফাইন্ড আউট করতে হবে। এই ক্যান্ডেলের রিয়াকশন, বর্তমান মার্কেটের যে অবস্থা, ক্যান্ডেল রিয়াকশন দেখে, শুধুমাত্র রিয়াকশন এই লেভেলগুলোতে দেখে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসি খুব খারাপ আসবে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে অ্যাকুরেসি খুব খারাপ আসবে। সেজন্য রিয়েল যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো আগে ফাইন্ড আউট করা শিখতে হবে। সো এই রিয়েল লেভেলগুলো ফাইন্ড আউট করার জন্য ট্রেডিং ভিউটা ভালোভাবে আমাদেরকে কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। এটা কি হচ্ছে, এখান থেকে রিজেকশন আসছিল বায়ার্সের। সো আমরা পারফেক্ট ক্লোজ যদি হয়, এটা যেহেতু একটা সাপোর্ট, কালার চেঞ্জের সাপোর্ট, সাপোর্ট থেকে কিন্তু মার্কেট বারবার কি করবে, রিভার্স করার চেষ্টা করবে, বা এখান থেকে রিভার্স করার চেষ্টা করবে। সো এখান থেকে আমরা বাইং প্রেশারটা দেখব, কোথায় থেকে, এই লেভেল থেকে কিন্তু সেলিং প্রেশার আসতেছে, ওই কি লেভেল থেকে কিন্তু সেলিং প্রেশার আসতেছে। সো এই কি লেভেল থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব। ঠিক আছে, একটু নিচে পড়ে গেছে, সমস্যা নেই। সো এটা আমরা কিন্তু কি লেভেলে ফালাইছিলাম, এটা ব্রেক করার পর এটা কি লেভেল হয়েছে, আর এখান থেকে কিন্তু বারবার সেলার্স আসতেছিল, রিয়াকশন কি দিচ্ছিল, সেলার্সের। সো এই ক্যান্ডেল যদি ক্লোজ হয় তাহলে এই যে এখানে ক্লোজ হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। ঠিক আছে, আর নিচে হচ্ছে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, নিচে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, লেভেলে কিন্তু এখনো আসতে পারে নাই। আর এখানে বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছে, বডি এই যে সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেলটা ব্রেক করছে। আমার এন্ট্রির কারণে এটা লস হতে পারে, কারণ ক্যান্ডেলের ক্লোজিংটা সর্বোচ্চ টার্গেট থাকবে এই কি লেভেলেই। ক্যান্ডেল ক্লোজিং এই যে যে জায়গায় আছে এই জায়গায় ক্লোজিং এর টার্গেট থাকবে। ঠিক আছে, একদম। এটা হচ্ছে আমার দিছে কি, রিফান্ড দিছে। সো যদি এন্ট্রি ওখান থেকে থাকতো তাহলে আমি কি করতাম, এই ট্রেড হচ্ছে উইন করতাম। সো এখান থেকে আবারও সেলিং প্রেশার আসতেছে, আবারও সেলিং প্রেশার আসতেছে। সো এখান থেকে আমি কোথায় থেকে সেলিং প্রেশার দেখব, এই লেভেল থেকেই, যে লেভেল থেকে আমার কি করছিল, রিজেক্ট হয়েছিল, ওখান থেকে বারবার সেলিং প্রেশার আসতেছে, নিচে থেকে বাইং প্রেশার আসতেছে। সো এইটা একটা কি, ছোট্ট জায়গার মধ্যে ফেসে গেছে। তো এখানে আমাকে দেখতে হবে কনফার্মেশন, যেহেতু এটা একটা সাপোর্ট অ্যান্ড হচ্ছে গিয়ে এটা একটা হচ্ছে ডোজি ক্যান্ডেল ইনডিসিশন। এখানে কি হয়েছে, সেলার্স উইক হয়ে গেছে, কোথায় এসে, সাপোর্টে এসে বায়ার্স অ্যাক্টিভ হবার, আবার উপর থেকে রিয়াকশন দিচ্ছে কিসের, সেলার্সের রিয়াকশন দিচ্ছে। তো এই জায়গায় আমি একটা ক্যান্ডেল অপেক্ষা করবো, আর ওই এন্ট্রিটা যদি আমি এখান থেকে রিয়াকশন দেখে ট্রেড করছিলাম না কি লেভেল থেকে, যদি এখানে থাকতো তাহলে কিন্তু প্রফিট হইতো। এটাও ডোজি, এটাও ডোজি। এর মানে কি, যে বায়ার্সের কন্টিনিউশন এই ক্যান্ডেলে দিতে পারে নাই। সো আমাকে উইকের লেভেলটা দেখতে হবে, যে উইকের লেভেল থেকে কি বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, কি সেলার্স অ্যাক্টিভ হচ্ছে কি না, পরবর্তী ডোজি। তো এটাতে যেহেতু মার্কেট আমরা রিয়াকশন শুধুমাত্র দেখতেছি, মার্কেটের টার্গেট নিচের দিকে, এটা ফাইন্ড আউট করছি, করার পরে হচ্ছে রিয়াকশন দেখতেছি। সো আমাদেরকে কি করতে হবে, নিচের দিকে ট্রেড করতে হবে অ্যান্ড কনফার্মেশন নিয়ে। এখান থেকে কিন্তু সেলিং প্রেশার আসছে, এই জায়গা থেকে সেলিং প্রেশার আসছে, আর এই রিয়াকশনটা দিচ্ছে কোথা থেকে, এই রিয়াকশনটা দিচ্ছে উইকের লেভেল থেকে, আর এই উইকের লেভেলগুলো সাইক্লোজিক্যাল, মেজর কোনো না। ঠিক আছে, সো এটা আমাকে দেখতে হবে যে এটা রিকভার করতে পারে কি না,
এটা রিকভার করতে পারে কি না। আর এই ক্যান্ডেলে যে প্রেসারটা আসছে, এই ক্যান্ডেলের প্রেসারটা কিন্তু এখান থেকে আসছে, স্মুথলি নেমে চলে আসছে। সো এটা কিন্তু রিকভার করতে পারে নাই। অ্যান্ড ক্যান্ডেল, এটা হচ্ছে সেলার্সের কন্টিনিউশন, এটা হচ্ছে সেলার্সের কন্টিনিউশন। উইকের লেভেল যদি দেখি আমি, এইটা উইকের লেভেল এইটা। অ্যান্ড এই লেভেলটা কি লেভেল হিসেবে কাজ করবে, কি লেভেল হিসেবে কাজ করবে। সো যেহেতু সেলার্স কন্টিনিউশন দিছে, আবার একটা লেভেল ব্রেক করছে, ব্রেক করার পরে একটা রিভার্সাল আসার পসিবিলিটি আছে। অ্যান্ড উইকে এসে কিন্তু বায়ার্স খতম, বায়ার্স কিন্তু বায়ার্সের কোনো অ্যাক্টিভিটি এখানে দেখায় নাই, বায়ার্সের অ্যাক্টিভিটি দেখায় নাই। সো এই যে প্রেশারটা আসলো সেলার্সের, এই সেলার্সের প্রেশার যেখান থেকে আসছে, ওখান থেকে আমি রিভার্সাল, যদি রিভার্সাল ট্রেড করি, ওখান থেকে ট্রেড করার কি করব, চেষ্টা করব। এটা কিন্তু আমাদের এন্ট্রির কারণে লস, যে আগের ট্রেডটা ছিল এন্ট্রির কারণে লস। সো এখানে কন্টিনিউশন দিছে প্রিভিয়াস, এখান থেকে সেলার্সের এই ক্যান্ডেলের রিয়াকশনটা কি, এখানে একটা রাউন্ড নাম্বার লেভেল ছিল, সরি, রাউন্ড নাম্বার লেভেলে ছিল। অ্যান্ড এই উইকের লেভেল থেকে কিন্তু বায়ার্সের অ্যাক্টিভিটি আসতেছে, উইকের লেভেল থেকে। অ্যান্ড এইটা কি দিল, স্ট্রংলি এখানে কিন্তু ডাউন দিল, স্ট্রংলি এখানে ডাউনের প্রেসার দিল। রিয়াকশনটা কি ছিল, ডাউনের। সো আমাকে দেখতে হবে এই লেভেল থেকে ডাউনের প্রেসার। সো এটা যদি ডাউনের প্রেসার হয়, আর মেজর কি, মেজর হচ্ছে ডাউন ট্রেন্ড। তো আমি আপনাদেরকে কি বললাম, যে লেভেল থেকে যদি ডাউনের প্রেসার হয়, ওখান থেকে লেভেল থেকে যদি আপনার এন্ট্রি আসে কন্টিনিউশনের, টার্গেটের দিকে কন্টিনিউশন এন্ট্রি আসে, সেক্ষেত্রে আমরা ডাউনের ট্রেড করব। যেহেতু এন্ট্রি আসে নাই, সো নেই নাই, এই বুঝাইতে বুঝাইতে এন্ট্রি মিস হয়। ঠিক আছে, সো এগুলা কোনো ব্যাপার না, আপনারা যদি বুঝতে পারেন তাহলে মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। তো আমি আবারও দেখব মার্কেটের টার্গেট যেহেতু নিচের দিকে, অ্যান্ড রিজেক্ট হচ্ছে কোথা থেকে। এটা প্রেসারটা আসছিল কই থেকে, এই লেভেল থেকে না, প্রেসারটা আসছিল লেভেল থেকে, বাট লেভেলে কি করছে, লেভেল থেকে কন্টিনিউশন দিতে পারে নাই, ফেল হয়েছে। তো এখান থেকে রিজেক্ট হয়, ফেল হয়েছে, এই জন্য আমি রিভার্সালের জন্য ট্রেড করছি। এখানে সেলার্স উইক, সেলার্স উইক। অ্যান্ড এখানে একটা লেভেলও আছে, কিসের লেভেল, উইকের লেভেল। উইকের লেভেল কোথায়, উপরে আছে, একটু উপরে আছে, নিচে থেকে রাউন্ড নাম্বার লেভেল আছে। অ্যান্ড এই জায়গায় আপনার, যদি এটা কোথায় ক্লোজিংটা হয়েছে, ক্লোজিংটা কোথায় হয়েছে, ক্লোজিংটা হচ্ছে উপরে হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। এটা রিভার্সাল করার পসিবিলিটি সব থেকে বেশি। যদি এটা নিচে ক্লোজ হতো তাহলে আমি ডাউনের জন্য ট্রেড করতাম, এটা যদি নিচে ক্লোজ হতো সেক্ষেত্রে আমি ডাউনের জন্য ট্রেড করতাম। অ্যান্ড এইটা হচ্ছে আপনার রিভার্সাল ক্যান্ডেলই আসবে। ঠিক আছে, দেখেন 10 সেকেন্ড আছে, 9 সেকেন্ড, 8 সেকেন্ড। এটা উইকের জন্য রিভার্সাল ট্রেড করলাম, উইক, সেলার্স উইক হয়েছে এই জন্য। এরপরে ও, এই ট্রেড লস, ওকে, এই ট্রেড লস, সমস্যা নেই, আমি রিয়াকশন দেখবো এখন। কারণ এটা রিয়াকশনের ট্রেড হয়েছিল না, উইক দেখে ট্রেড হয়েছিল, এখান থেকে রিজেক্ট হয়েছে। আমি আরেকবার দেখবো যে এখান থেকে রিজেক্ট হয় কিনা, আরেকবার দেখবো এই লেভেল থেকে সেলার্স রিজেক্ট হয় কি না। যদি আসে তাহলে ওখান থেকে ট্রেড নিব, আর যদি না আসে সেক্ষেত্রে ট্রেড মিস। আবারও বায়ার্সের অ্যাক্টিভিটি, বায়ার্সের অ্যাক্টিভিটি, ওই লেভেল থেকে ট্রেড নিতে হবে। ওফ, সেকেন্ডে পড়ে গেছে, উপরে পড়ছে, একদম 30 সেকেন্ডে উপরে ট্রেড পড়ছে, আমার ট্রেড পড়ছিল এই রাউন্ড নাম্বার থেকে। ঠিক আছে, সো এখানে যেহেতু ট্র্যাপে পড়ছে, এটা রিভার্সাল ক্যান্ডেল আসবে। অ্যান্ড টাইমিং এর জন্য যদি ট্রেডটা লস হয় তাহলে করার কিছু নাই। ওকে, সো আমাদের ট্রেড কিন্তু পজিটিভ চলতেছে। এইটা আমি রিয়াকশন দেখে না, এটা ফেইল হয়েছে, সেলার্স ফেইল হয়েছে, এই জন্য রিভার্সাল করছিলাম, বাট এখানে ইরোর ক্যান্ডেল চলে আসছে। এই লেভেলটা হতে পারে, এই লেভেলটা হতে পারে ফেক লেভেল। এই জন্য ট্রেডিং ভিউ থেকে আমাদেরকে কি করতে হবে, এই জায়গা থেকে, এই লেভেল থেকে কিন্তু প্রিভিয়াস একটা সেলিং প্রেশার ছিল এই ক্যান্ডেলে, প্রিভিয়াস সেলিং প্রেশার ছিল এই ক্যান্ডেল থেকে, এই লেভেল থেকে কিন্তু আমি আবার একটা ডাউনের জন্য ট্রেড করব এই ক্যান্ডেলের রিয়াকশন দেখে, এই ক্যান্ডেলের রিয়াকশন দেখে ডাউনের একটা ট্রেড করব। সো ওখান থেকে পাচ্ছে না, এখানে একটা স্ট্রং প্রাইস তৈরি করছে, স্ট্রং প্রাইস তৈরি করছে, বাট এই স্ট্রং প্রাইজের এই জায়গায় আমি কিন্তু রিয়াকশনটা দেখতে পারি নাই। ঠিক আছে, সো এখন 30-25 সেকেন্ড আছে, এই ট্রেড আমাদের প্রফিটে চলতেছে টাইমিং এর জন্য, নয়তো এই ক্যান্ডেলে শেষ হতো। 30 সেকেন্ডের আগে যদি আমরা এন্ট্রি পেতাম তাহলে কিন্তু আমাদের ট্রেড উইন হতো। ঠিক আছে, আর এখান থেকে আসছিল সেলিং প্রেসার, এটা এত দূর অবধি যেতেই পারে নাই। এর আগে বায়ার্স স্ট্রং প্রাইজে হচ্ছে খতম,
অ্যান্ড এখান থেকে সেলিং প্রেসার আসতেছে। আমি দেখব যে এই ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায়, স্ট্রং প্রাইজে পারফেক্ট ক্লোজ। বাট আমার এখানে ভয় লাগতেছে কোনটা, যে এই স্ট্রং প্রাইজ আসলেই কি রিয়েল নাকি ফেক। কারণ ফেক প্রাইস বা ফেক লেভেল বেশি তৈরি করতেছে। এই জন্য ট্রেডিং ভিউ কনফার্মেশন নিয়ে কালকে সুন্দর মতো লেভেলগুলো ভালোভাবে ড্র করে তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে বুঝাবো। আর ওগুলোতে অ্যাকুরেসি 90% আসবে, একদম শিওর থাকেন, এটা নিয়ে প্যারা নাই। সো এখানে স্ট্রং প্রাইস থেকে রিজেকশন আসতেছে কিসের, সেলার্সের। সেলার্সের রিজেকশন আসতেছে। আমি এখন ট্রেড করব কোথায় থেকে, এটাই কিন্তু রিভার্সাল ট্রেড। এই ট্রেডটাই কিন্তু রিভার্সাল ট্রেড, বাট আমি কনফিউজ যে এটা আদৌ কি স্ট্রং প্রাইস নাকি ফেক। ঠিক আছে। সো এখানে কি হচ্ছে, মার্কেটের টার্গেট নিচের দিকে, অ্যান্ড আমি ক্যান্ডেলের ক্লোজিং দেখব, ক্লোজিং দেখে লাস্ট একটা ট্রেড করব। ক্যান্ডেলের ক্লোজিং নিচে, আর এটা হচ্ছে কি লেভেল, কি লেভেল থেকে উপরের দিকে রিয়াকশন, কি লেভেল থেকে উপরের দিকে রিয়াকশন। সো এখানে টার্গেটের বাইরে আমরা যাব না, টার্গেটের বাইরে যাব না। সো এখানে প্রেসার আসছে সেলার্সের, সেলার্সের প্রেসার আসছে। আমরা কি লেভেল থেকে ডাউনে ট্রেড করব, একদম কি লেভেল থেকে। ঠিক আছে। সো কি লেভেল থেকে যদি এন্ট্রি না পাই, তাহলে নিচে একটা কালার চেঞ্জ লেভেল আছে, এই কালার চেঞ্জ লেভেল থেকে কি দেখব, বাইং প্রেসার দেখব। কালার চেঞ্জ লেভেল থেকে বাইং প্রেসার দেখব। কি লেভেল থেকে আবার রিজেক্ট হচ্ছে, এই যে এটা কালার চেঞ্জের কি লেভেল থেকে, কালার চেঞ্জের কি লেভেল থেকে বাইং প্রেসার আসতেছে। সো এখানে দুই দিকে ট্রেড করার মতো একটা সুযোগ হবে যদি লেভেলগুলো রিয়েল হয় সেক্ষেত্রে। সো আপনাকে দেখতে হবে এখন যে রিয়াকশনটা আসতেছে কোথা থেকে, কি লেভেল থেকে। আমরা 30 সেকেন্ডের আগে এন্ট্রি পাই নাই, সো এন্ট্রি নিচ্ছি না। অ্যান্ড এখানে বায়ার্স কিন্তু উইকের ভেতরে খতম, এই কি লেভেল থেকে, সরি, একদম পারফেক্ট লেভেলে, পারফেক্ট লেভেলে এসে ওপেন। পারফেক্ট লেভেলে যদি ওপেন হয়, এখানে একটা স্ট্রং প্রাইস আছে। স্ট্রং প্রাইস এটা কত প্রাইস থেকে নিল, রিজেকশনটা নিল কত প্রাইস থেকে, রিজেকশন নিছে 16 প্রাইস থেকে। 16 প্রাইস কি কোনো লেভেল ছিল প্রিভিয়াস, না, প্রিভিয়াস কোনো লেভেল ছিল না। অ্যান্ড এখানে একটা স্ট্রং প্রাইস আছে, স্ট্রং প্রাইস থেকে আমরা আপের জন্য রিভার্সাল ট্রেড করতে পারি। বাট এখানে রিয়াকশন কনফার্মেশন দেয় নাই, শুধুমাত্র যদি রিয়াকশন কনফার্মেশন নেই আমি, সেটা আমরা পাই না। আর গ্যাপ আপ দিয়ে কিন্তু প্রিভিয়াস সাপোর্টে ওপেন হয়েছে, গ্যাপ আপ দিয়ে প্রিভিয়াস সাপোর্টে ওপেন হয়েছে। এই ক্যান্ডেলটা দেখব কি ক্যান্ডেল তৈরি করে। যদি এই ডাবল জিরোর লেভেলে, সরি, যদি স্ট্রং প্রাইজে পারফেক্ট ক্লোজ দেয়, সেক্ষেত্রে রিভার্সাল ট্রেড করব। অ্যান্ড যদি রিকভার করে সেক্ষেত্রে ডাউনের ট্রেড করব। ঠিক আছে, ডাউনের ট্রেড। অ্যান্ড এটার পারফেক্ট ক্লোজ, ক্লোজ কোথায় হয় এটা দেখব। পারফেক্ট ক্লোজ দিছে হচ্ছে একদম স্ট্রং প্রাইজে, আর এখান থেকে আপের জন্য ট্রেড, ট্রেড করে নাই। দেখেন এন্ট্রি, এন্ট্রির কারণে এগুলো লস হওয়ার পসিবিলিটি থাকবে। গ্যাপ আপ দিয়ে কিন্তু এই যে লেভেলে পড়ছে, ব্রেক করছে ঠিক আছে, কিন্তু গ্যাপ আপ দিয়ে এই যে স্ট্রং প্রাইস যেটা আছে এই স্ট্রং প্রাইজে পড়ছে। তো উপর থেকে সেলার্স কি হচ্ছে, রিজেক্ট হচ্ছে, বায়ার্স রিজেক্ট হচ্ছে, আর নিচের থেকে কিন্তু সেলার্স রিজেক্ট হচ্ছে, বাইং প্রেসার আসতেছে। এই লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। হ্যাঁ। তো এগুলোন আপনাকে এন্ট্রির জন্য, আপনাকে ট্রেড পারফেক্ট এন্ট্রির জন্য অপেক্ষা করতে হবে। যেটা এন্ট্রি মিস হবে সেটা বাদ, ওইটা নিয়ে যদি আপনি প্যারা নেন তাহলে তো সমস্যা। বুঝতে পারছেন। আর এর মধ্যে যদি রিয়েল লেভেল বের করতে পারেন, রিয়েল লেভেল থেকে রিয়াকশন দেখবেন, রিয়েল লেভেল থেকে রিভার্সাল ট্রেড করবেন, রিয়েল লেভেল থেকে কন্টিনিউশন ট্রেড করবেন, সবগুলো হচ্ছে 99% কাজ করবে। সো আপনাদেরকে আমি আগামীকাল একদম ভালোভাবে রিয়েল লেভেলগুলো ফাইন্ড আউট করে দিব, ট্রেডিং ভিউ দেখে দেখে কিভাবে ফাইন্ড আউট করতে হয়। আর সেখানেও কিভাবে আপনার রিয়াকশন, রিয়াকশন সেম ভাবেই, রিয়াকশন সেম ভাবেই কাজ করবে। শুধুমাত্র যদি ফেক লেভেল হয় তাহলে ধরা খাবেন, আর যদি রিয়েল লেভেল হয় সেক্ষেত্রে অ্যাকুরেসি 90%। সো আগামীকাল আমি আপনাদেরকে একদম ইন ডিটেলসে আবারও ভালোভাবে ফাইনাল ক্লাস, কালকের আজকের ক্লাস যদি বুঝতে না পারেন, যদি একটু প্রবলেম হয় বারবার দেখবেন, আর যদি বুঝতে পারেন তাহলে আগামীকালের ক্লাস একদম মিস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।